হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে সিম গাছ বসাতে। আমার একটা বড় খালি জলের ট্যাঙ্কি আছে, তার ভিতরে আমি সিম গাছ বসাবো। সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বসাবো। আমি কিছুদিন আগে ড্রেনের মতন জায়গায় আমার ছাদ বাগানে আমি সিম গাছ বসিয়েছি, সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। আর বড় আর একটা খালি জলের ট্যাঙ্কি আছে, তার ভিতরে লাউ গাছ বসিয়েছিলাম। সেই লাউ গাছটা কেমন হয়েছে সেটাও দেখাবো। চলো বন্ধুরা, এই সেই আমার জলের ট্যাঙ্কিটা তোমাদের বললাম খালি। দেখো মাটি টাটি দিয়ে সমস্ত রেডি করা। তো এই এই জলের ট্যাঙ্কিটার ভিতরে কিন্তু আমার অনেক গাছই আছে। দেখো সমস্ত গাঁদা ফুল গাছ সাইড দিয়ে দিয়ে বসিয়েছি, পুঁইশাক গাছ আছে, সমস্ত গাছ আছে। আর এখানে তরুলি গাছ আছে, দেখো তরুলি গাছ, কত তরুলি গাছ। এই তরুলি গাছে তরুলি ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক, তরুলি গাছ আছে ওই সাইডটায়। দেখো ওই সাইডে তরুলি গাছ আছে। এই সাইডে একটা বস্তার ভিতরে দেখো কুমড়ো গাছ আছে। এরকম জলের ট্যাঙ্কি এরকম বড় বড় পাত্র হলে অনেক অনেকগুলো গাছ একসাথে বসানো যায়। তো আমি এই জলের ট্যাঙ্কির ভিতরে বিভিন্ন রকম 4 রকম 5 রকম গাছ আমি বসাই। দেখো এটার ভিতরে এইখানে একটা বস্তা দেওয়া আছে, তোমাদের দেখিয়ে দিই। এর মধ্যে দেখো কুমড়ো গাছটা কত মোটা হয়েছে। আর মোটা হয়ে এখান থেকে দেখো বয়ে 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 তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। একদম আমার এই মাচায়, এই যে ছাদের এই এখানে একটা অ্যাডভেস্টারের চালা আছে, চালাটাই উঠে গেছে। দেখো আমি এখন তাহলে এখানে একটা বস্তা ভালো করে আমি কিছু একদম নিচে যেভাবে আমি গাছ বসাই, নিচে একটু ছোবড়া নারকেলের খোসা টোসা দিয়ে পাতা পচা ডাল পালা, শুকনো পাতা পচা, সমস্ত গোবর সার, মাটি, সর্ষের খোল সব একদম এই বস্তাটা নিচেই কিন্তু দিয়ে দিয়েছি। দেখো একদম বস্তাটা নিচে সব দেয়া আছে। আর বস্তাটা কিন্তু এই যে এখানে কিন্তু খোলা আছে, দেখা যাচ্ছে। এটাকে আমি পুরো দেখালাম না। তো যাই হোক, এখানে সমস্ত তারপরে আবার সব মাটি টাটি ভালো করে ভরে দিয়েছি। দেখো মাটি টাটি। আর এখানে এই 5-6 আঙুল খালি রেখেছি। এইবারে আমার এই লাউ গাছ না, সরি, এটা হলো সিম গাছটা, এর ভিতরে আমি বসিয়ে দেব। এবারে এই বস্তাটার ভিতরে আমি 4 আঙুল খালি আছে, দেখো 4-5 আঙুল খালি রেখেছি, যাতে আবার মাটিগুলো বসে গেলে তারপরে আবার কিছু গোড়ায় মাঝে মাঝে মাটি দেবো বলে একটু খালি রেখেছি। এবার এটা অনায়াসে এটাকে উবুর করলেই এটা দেখো একদম পরে মানে লুজ হয়ে একদম ওর ভিতরে আমি বসিয়ে দেব। দেখো চুবড়ি থেকে ঢেলে আমি এই বস্তাটার ভিতরে দিয়ে দিয়েছি গাছটা। এবারে আমি পরবর্তীতে আবার ফিরে এসে দেখাবো গাছগুলো কেমন হয়। দেখো দিয়ে আর গোড়ায় ভালো করে একটু মাটি টাটি দিয়ে দেবো। এই যে মাটি সব রেডি করার আছে দেবো বলে, এই মাটিগুলো একটু গোড়ায় সুন্দর করে দিয়ে দেবো। চেপে চেপে বেশি দেবো না, আবার লুজও দেবো না, মিডিয়াম আর কি। বেশি চেপে দিলে শিকড়গুলো আবার পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। বন্ধুরা, আমার জলের ট্যাঙ্কির ভিতরে সিম গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল। দেখো এবার একটু জল, সামান্য জল আমি দিয়ে দেব, বেশি দেবো না, এখন বৃষ্টি হচ্ছে তো সামান্য গাছ বসিয়ে একটু দিতেই হয়। তো যাই হোক, আমি তাহলে একটু জল দিয়ে দিলাম। আবার পরবর্তীতে ফিরে এসে তোমাদের দেখাবো আমার সিম গাছগুলো কেমন হয়। আমি এখানে মাচা করবো, ঝুলন্ত মাচা। সমস্ত ঝুলন্ত মাচাগুলো আমার আছে, একটু ছিঁড়ে টিড়ে গেছে, তাই এগুলোকে ঠিক করে এই সিম গাছটাকে আমি তুলবো। পরবর্তীতে কেমন সিম হয় তোমাদের সাথে ফিরে এসে দেখাবো। বন্ধুরা, তোমাদের আমি বললাম যে আমার সিম গাছটা ড্রেনের ভিতর কেমন হয়েছে তোমাদের সাথে দেখাবো। দেখো সেই ব্যাগটা বসিয়ে দিয়েছিলাম এই ড্রেনের ভিতরে, মাটি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখন দেখো গাছটা এখন কত বড় হয়েছে। দেখো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা দেখো গাছটা এখন এই আমার ঝুলন্ত মাচায় বয়ে বয়ে চলে যাচ্ছে। দেখো ঝাঁক হয়েছে, খুব ঢল ঢল করছে, তোমরা দেখলে। আর একটা গাছ তোমাদের দেখাবো। আমি জলের ট্যাঙ্কির ভিতরে লাউ গাছ করেছি। সেই লাউ গাছটা কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি কিভাবে বসাতে হয়। সেই লাউ গাছটা তোমাদের আমি শেয়ার করেছিলাম। তো সেই লাউ গাছটা আজকে দেখিয়ে দেবো, সেই লাউ গাছটা মারা গেল না হলো, সেটাই তোমাদের সাথে আমি আরেকবার দেখিয়ে দেবো। অনেকে মনে প্রশ্ন যে লাউ গাছটা তো বসালো, ওইভাবে হয়েছে কিনা, তো সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি আগে সিম গাছটা বসিয়েছিলাম, দেখিয়ে দিলাম। এবার তোমাদের চলো তাহলে ওই সাইডে যাই, লাউ গাছটা দেখাই। বন্ধুরা, তোমরা দেখো যে লাউ গাছটার কথা তোমাদের বললাম, দেখো এই সেই লাউ গাছটা বসিয়েছিলাম, এই যে সেই জলের ট্যাঙ্ক, এই যে বস্তার ভিতরে। দেখো সেই লাউ গাছটা এখন কত সুন্দর হয়েছে। এই যে বয়ে 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 দেখো ঢল ঢল করে একদম উপরে উঠে গেছে। দেখো
দেখো কত বড়, আবার ফুল টুলও এসে গেছে, সমস্ত ফুল, লাউ গাছে ফুল এসে গেছে। ছাদ বাগানে যদি এরকম বড় বড় জলের ট্যাঙ্কি বা বড় বড় ড্রাম থাকে, তোমরাও লাউ গাছ করতে পারো, বড় বড় বস্তার ভিতরেও করতে পারো। তবে বস্তার ভিতর টিতর ছাড়া এরকম বড় বড়, যত বড় পাত্র হবে তত কিন্তু গাছ শিকড় তত ছাড়বে, আর গাছও তত সুন্দর হবে, একদম মাটিতে যেমন হয়। দেখো আমি তেমন করেছি, ওদের দেখিয়ে দিলাম। এখানে আমার একটা চাল কুমড়ো গাছও আছে ওই সাইডে। দেখো চাল কুমড়ো গাছটাও ঢল ঢল করে যাচ্ছে, এটাকে আমি অন্য সাইড দিয়ে নিয়ে যাব। আর চাল কুমড়ো গাছ আছে, কুমড়ো গাছটা এক সাইড দিয়ে নিয়ে। বন্ধুরা তাহলে তোমাদের আমি ছিম গাছ বসানোর সাথে সাথে আমি বড় আমার ছিম গাছটা, পুরনো ছিম গাছটা তোমাদের দেখালাম, লাউ গাছটাও দেখালাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। দেখো আমার গাছে বেগুনে ভর্তি হয়ে গেছে, বেগুনগুলো আমি পরবর্তী ভিডিওতে আবার আসবো সবজি তোলা, তখন তোমরা দেখো।